मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। পুরা রাত আমরা তাবাহি বরবাদি ইন্টারনেটে কাটাই দিই, মোবাইল টিপে টিপে নেটের মধ্যে। আমাদের দুঃখ কষ্ট লাগে না, অসুখ বিসুখ ধরে না, কিন্তু একটা জিক্রে হুসাইনের, জিক্রে মুস্তফার মাহফিলে বসলে আমাদের নানা অজুহাত। ঠিক না বেঠিক? আমার এই ইউটিলাইজ অফ ইন্টারনেট অলওয়েজ, নট নেভার। জমজম বাংলা বা মনে করেন না, জমে যা জমে যা। জমজম এলফাজটা খুব খতরনাক, কিন্তু জমজম কে বলেছিল? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কারণে বলেছিলেন জমজম মানে কি বলেন তো? থামো থামো, ধন্যবাদ আপনাকে। থামো থামো। কেন? যখন পানির জন্য সাফা এবং মারওয়া উনি দৌড়াচ্ছিলেন, যারা হাজিরা গেছেন দেখেছেন, সাফা মারওয়া যখন দৌড়াচ্ছিলেন, আর এদিকে কাবা শরীফের নিকটে হযরত ইসমাইল, ইব্রাহিমের সন্তান বসে আছেন, এই শুয়ে আছেন, মাসুম বাচ্চা, পানির দরকার, খোদা বরদাস্ত করলো না। এরি, এরি বুঝেন, এই যে এরি বলা হয়, এরি ঘষাতে ওখান থেকে পানি বাড়াই গেল। সুবহানাল্লাহ। কার? ইসমাইলের। এরির ঘোষাতে পানি বাড়াই গেল। এবার পানির প্রবাহিত এমন হওয়া শুরু করলো যে পুরা এলাকা বন্যা হয়ে যাবে এমন অবস্থায়। মা হাজেরার যখন দৃষ্টি পড়লো, এবার চিল্লায় বলছেন জম জম, থেমে যা থেমে যা। পানি থেমে গেল। মায়ের জবান দেখেন কেমন, আওলাদের কদম দেখেন কেমন, মায়ের জবান দেখেন কেমন। তো মায়ের জবানে যদি এই তাসির হয়, তা আওলাদ কেমন হতে পারে? এই জন্যে মাকে আগে উত্তম হতে হবে, মাকে আগে উত্তম হতে হবে। গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, তা হাজরাতে ভাই কত বাবা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পারার হাফেজ? 18 পারা। আমরা 18 শরীফের মধ্যে আছি, ঘাবড়ায়েন না। 18 পারা। তো মা যদি উত্তম, আওলাদ গর্ভ থেকে উত্তম। আজকে ওলি আল্লাহ, গৌস কুতুব, আব্দাল কালান্দার, পায়গম্বর তো নাই, ওই জমানা শেষ। নেক্সট সাদিকিন সালেহিন আওলাদ আসছে না কেন? পাচ্ছি না কেন? নাই। যে প্রোডাকশন দিবে সেই নাই। যার কাছ থেকে প্রোডাকশন আসবে, ওলায়াত, বেলায়াত, কুতুবিয়াত, প্রোডাকশন কারখানায় তো ভেজাল, তাহলে পাবেন কোত্থেকে? আমার গর্বের সন্তান, আমার দরকার জিকির ফিকির, অজিব আজাব, দোয়া দরুদ পড়া। আমি মনে করেন স্বামী দিয়ে দিয়েছে এতগুলো ফলমূল, এক বাম হাতে তুলে খাচ্ছি, ডান হাত দিয়ে রিমোট টিপছি। বাইরে মন খারাপ করিস না আমার বোনরা, শিক্ষার জন্য বলছি। তাহলে ওই চোখে ঢুকছে সাপ বিচ্ছু জিওগ্রাফি, তো সন্তানের উপর আসর কি বলবে? সাপ বিচ্ছু জিওগ্রাফি। তাহলে পয়দা হয়ে সাপ বিচ্ছু হবে তো কি হবে? কোরআনের তেলাওয়াত করতেন, দোয়া ইউনুস পড়তেন, ইউসুফ পড়তেন, কাজে লাগতো। গৌস পাকের অজিফা পড়তেন, গৌসিয়াত পড়তেন, কাজে লাগতো। পাচ্ছেন না। জম জম কার আওয়াজ? মায়ের আওয়াজ। কে? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওলাদের তাসির দেখেন, কদমের ঘষাতে পানি বের হচ্ছে, আর মায়ের জবানের তাসির দেখেন জমজম বলাতে থেমে যাচ্ছে। তাহলে মায়ের মকাম আর ছেলের মকাম আপনি এবার নিজে বিচার করলেন। কেন বললাম? ইব্রাহিম তার কি? ইসমাইলের পিতা। ইব্রাহিম পিতা, উনার সন্তান ইসমাইল, উনার কদমে জমজম, পানির নাম রেখে দেওয়াই হলো জমজম।
জমজম রেখে দেওয়া হলো। এবার আসেন, ইব্রাহিম কাবা শরীফ নির্মাণের পর দোয়া করলেন, আল্লাহ আমি ইজ্জত চাই না, হুরমত চাই না, শান চাই না, শওকত চাই না, বুলন্দিয়ত চাই না, আমি আমার কোনো কিছুকে চাই না। এ খোদা, তোমার যে আখেরি নবী রয়েছে, আখেরি তোমার যে পয়গম্বর রয়েছে, আমি তোমার কাছে এই ভিক্ষা চাই যে আমার খানদানের মধ্যে দিয়ে দাও। কার মধ্যে দাও? আমার খানদানের মধ্যে দিয়ে দাও। হযরত ইসমাইল পাশে ছিলেন, বললেন আমিন। কি বললেন? আমিন। খোদা কবুল করে নিন। যে জবানের দোয়া বলছেন তার জবান কত পাক বুঝেন, আর যিনি আমিন বললেন তারও কত পাক যে কবুল হয়ে গেল। আর সেই খানদান থেকে হযরত আব্দুল্লাহ হয়ে, মুতাল্লিব হয়ে, আব্দুল্লাহ হয়ে নবী দুনিয়াতে আসলেন। তাহলে নাসবে গেলে ইব্রাহিম কে হচ্ছেন? দাদা। ইব্রাহিম দাদা, ইসমাইল ওটাও দাদার দিকে যাবেন, কারণ অনেক পরে তো নিয়ে এসছেন, দাদার দিকে যাবেন। তো দাদার কদমের ঘষাতে জমজম বাড়াতে পারে, তো তার আওলাদ মুস্তফা, তার আওলাদ মুস্তফা, মুস্তফার আওলাদ ফাতেমা, ফাতেমার আওলাদ হাসান হুসাইন, হাসান হুসাইনের আওলাদ জৈনুল আবেদিন আলী আসগর। পানির কি কোনো ব্যাপার ছিল? আমি কোথায় যাচ্ছি বাবাটা বুঝবেন। পানির কি কোনো ব্যাপার ছিল? ইসমাইলের কদমের ঘষায় যদি পানি আসতে পারে, তাহলে হুসাইন যদি এইভাবে ধাক্কা মারতেন কারবালার ময়দানে, নহর বয়ে যেত, নহর বয়ে যেত। কিন্তু ওইখানে কারামাত ছিল না, ইত্তেকামাত ছিল। কারামাত ছিল না, ইত্তেকামাত ছিল। আর এই ইত্তেকামাতটা হচ্ছে হুসেনের কারামাত। ওইখানে কারামাত ছিল, মজেজা, ওটা মজেজা ছিল। ওনারই আওলাদ, নিসবত তো তারই, ব্লাড তো তারই। তো আল্লাহ যদি ওনার কদমের ঠোকরে যদি জমজম পয়দা করতে পারে, কারবালার প্রান্তরে যদি জাইনাব ওনার দুপাট্টাকে ফালাইতেন আর বলতেন চলে আয় ফোরাত, তো পানি কি ওনার মধ্যে চলে আসতো না? এটা আমার ইমান আসতো, এটা আমার ইমান আসতো। আকিদায় ওয়াহাবি মানুক চায় না মানুক, আমি মানি, চলে আসতো। কিন্তু ওখানে মুজিজা ছিল না, কারামাত ছিল না, ইত্তেকামাত ছিল। সবরি ও সালাহ, সবরের ব্যাপার ছিল। এই সবরটা, এই ইত্তেকামাতটাই ছিল হযরতে মাওলানা হুসাইনের কারামাত। দেখো আমি হুসাইন কতটা বরদাস্ত করতে পারি, আমি হুসাইন কতটা বরদাস্ত করতে পারি। আর এই বরদাস্তের জন্যই আমার নানা আমাকে এই জমিতে রেখে গেছেন, আর আমার নানার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে এটা যে আমি হুসাইন বরদাস্ত করেছি। আমার নানার গুনাহগার উম্মত যারা রয়েছে, তোমরা আমার কাছ থেকে শিখো সবর কিভাবে ইখতিয়ার করতে হয়, ইত্তেকামতকে ইখতিয়ার করো। এটাই আমার কারামত, এটাই আমার কারামত। তাহলে উপরে গেলাম কোথায়? ইসমাইল কদমের ঘোষায় জমজম। নিচের দিকে আবার আছে হযরত হুসাইনের পরে এবার ইনি দাদা, এবার হুসাইন দাদা, খাজা গরিবে নওয়াজ নাতি। এবার হুসাইন দাদা, খাজা গরিবে নওয়াজ নওয়াসা। যখন হিজরত করলেন আজমির শরীফে, বাদশাহের জুলুমে যখন কাইফিয়তে চলে আসলেন, যখন ওনার উপর আজমত কাইফিয়ত সুরুর সারি হয়ে গেল, জারি হয়ে গেল, সরকারে গরিবে নওয়াজ ওনার খাদিমকে ডাকলেন, বললেন যা আমার এই কাঁসা নিয়ে যা, মানে লোটা, আর আনা সাগরকে বল তুঝে পিয়া ने बुलाया है, तुझे पिया ने बुलाया है। খাদিমের জবান, এনার হুকুম, পুরা আনা সাগর লোটার মধ্যে।
আনা সাগর শুকাই গেল। কারামাতে গরিবে নওয়াজ। দাদাকে ইমাম হুসেন, দাদাকে ইমাম হুসেন, নাতিকে গরিবে নওয়াজ। তো ইনি কেন কারামত দেখাচ্ছেন? ওখানে উনি ইত্তেকামত দেখাচ্ছেন, সবর। আর এখানে গরিবে নওয়াজ উনার নাতি হয়ে, উনার খানদান হয়ে, হাসানি হুসাইনি হয়ে উনি বলছেন কি আনা সাগর চলে আসো, চলে আসলো। কারামত, কারামত। এটা তো আমার হুসাইনও করতে পারতেন। ফোরাত চলে আয়। কেমনে? আমার নবীর খেয়ালকে আল্লাহ কখনো ফেলে দেয় না। জবান খুলেছে, শুনেন একটু। আমার নবীর খেয়ালকে আল্লাহ কখনো ফেলে দেয়নি। কোরআন সাক্ষী আছে। সরকার নামাজে হালতে আছেন, দিলের মধ্যে খেয়াল আসো কিবলা চেঞ্জ করার। দিলের মধ্যে, কোথায়? দিলের মধ্যে, মনের মধ্যে খেয়াল আসলো কিবলাকে চেঞ্জ করা দরকার। সরকারের কাছে সাথে সাথে চলে আসলো ওই সরকার, আপনার ইরাদাকে কবুল করা হয়েছে, আপনার মনসাকে পুরা করা হয়েছে, আপনার এই ইরাদাকে গ্রহণ করা হয়েছে। আপনি কোনো ডানে তাকায়েন না, আপনি কোনো বামে তাকায়েন না, আপনি যেভাবে আছেন, যেদিকে আছেন ঘুরে যান। নবী ঘুরে গেলেন, সাহাবারাও ভুলে গেলেন। কিবলা কি চেঞ্জ, কিবলা চেঞ্জ। তো নবীর খেয়ালকে যদি আল্লাহ খেয়াল করে, তো হুসেনের খেয়ালকে কি নবী খেয়াল করতেন না? হুসেনের খেয়ালকে নবী খেয়াল করতেন না? আর নবীর খেয়ালকে কি আল্লাহ খেয়াল করতেন না? পানি ডাজ নট এ ম্যাটার, ওয়াটার ডাজ নট এ ম্যাটার। দিস ইজ দ্য ইস্তেকামত, ইত্তেকামত, সবর। আর পরিশেষ এটাই মুদ্রা কথা যে আল্লাহ এবং আল্লাহ রসুল এটাই চাচ্ছিলেন যে হুসেনের শাহাদাতটা হোক। এই জন্য নবীও খামোশ, হুসেনও খামোশ। খোদা খুদ দেখছে যে শাহাদাতের মর্তবা আমি দেখব, হুসেনকে দিয়ে বুলন্দ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজমতে হুসাইন, আহলে বাইত এবং পাশাপাশি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মহাব্বত অন্তরে দান করুক এবং ঈমান ও আমালের সাথে, আকীদার সাথে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।